ইসলামী নেতা আমিনুল ইসলাম নোমানী হত্যার ঘটনায় আগামীকাল ভোলা সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধর ঘোষণা করা হয়েছে। এছাড়াও সকাল 11টায় শোক র্যালি হবে। এছাড়াও 24 ঘন্টার মধ্যে যদি আসামিদেরকে আইনের আওতা না আনা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল। আমি রয়েছি নোমানীর যে জানাজা হচ্ছে ভোলা সরকারি স্কুল মাঠ, সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছে চ্যানেল বলার মাধ্যমে। আপনারা দেখছেন যে তার জানাজায় ঘিরে এখানে হাজারো জনতার উপস্থিতি রয়েছে। এখানে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন, তারা জানাজা এসেছেন। এখনো জানাজাতে আলোচনা চলছে। বলা হচ্ছে যদি 24 ঘন্টার মধ্যে নোমানীর খুনিদের শনাক্ত করে আইনের আওতা আনা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ইসলামিক দলগুলো। পাশাপাশি আগামীকাল ভোলা জেলার সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল, কলেজ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে এবং বলা হয়েছিল বেলা 11টায় শোক র্যালি হবে। এছাড়াও জানিয়ে রাখি যে গতকাল রাত 9টার দিকে ভোলার চন্নাবাদ বাসায়, ফাঁকা বাসায় তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছিল দুর্বৃত্তরা। হত্যার পর তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সারা রাত আমরা দেখেছি যে ইসলামিক দলগুলো যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা হাসপাতালে ছিলেন। এরপর বেলা 11টার দিকে মর্গ থেকে তার মরদেহ ভোলা সরকারি স্কুল যে মাঠ সেখানে নিয়ে আসা হয়েছে। এখন সেখানে জানাজা চলছে। কিছুক্ষণের মধ্যেই জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত রয়েছেন এবং সাধারণ জনগণ উপস্থিত রয়েছেন। এছাড়াও তার যে ছাত্র রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। সবাই দাবি তুলছেন যে করেই হোক খুনিদেরকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতা আনতে হবে। এছাড়াও বলা হয়েছিল যে এই যে নৃশংসভাবে যে তাকে হত্যা করা হয়েছে, এই হত্যার ঘটনায় যারা জড়িত তারা কারা, কেনই বা তাকে হত্যা করা হলো, কি কারণে তাকে হত্যা করা হলো, এভাবে নৃশংসভাবে তাকে হত্যা করার কি কারণ ছিল সেটি যাতে 24 ঘন্টার মধ্যে উদ্ঘাটন করে প্রশাসন এবং আইন প্রকারী সংস্থাগুলো যাতে আইনের আওতায় নিয়ে আসা হয় অপরাধীদেরকে, সেই বিষয়টি ঘোষণা দেওয়া হয়েছিল। পাশাপাশি বলা হয়েছিল যদি খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধীদেরকে শনাক্ত করা সম্ভব না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ঢাক দিবেন ইসলামিক দলগুলো। বারবার এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়াও আমরা দেখেছি গতকাল মধ্যরাতে এই ঘটনায় ইসলামিক দলগুলো একের পর এক মিছিল করেছেন এবং তারা দাবি তুলছেন যাতে খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধীদেরকে আইনের আওতায় আনা হয়। এছাড়াও আজ সকালেও আমরা দেখেছি উনি যে প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন সেইখানের ছাত্রছাত্রীরা একটি মিছিল করেছেন ভোলা শহর কেন্দ্রিক, আমরা সেই বিষয়টি দেখেছি। এছাড়াও জানিয়ে রাখি যে এই যে মাওলানা আমিনুল ইসলাম নোমানী তিনি গতকাল রাত 9টার দিকে তার নিজ বাড়িতে চন্নাবাদের ভাষায় নৃশংসভাবে হত্যাকাণ্ডের হত্যা শিকার হন। এই সময় তিনি বাড়িতে একাই ছিলেন। তার স্ত্রী এবং ছেলেমেয়েরা তার শ্বশুর বাড়ি তজুমউদ্দিন অবস্থান করেছিলেন। যারা তাকে নৃশংসভাবে হত্যা করেছিল তারা ফাঁকা বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। তার যে শরীর ছিল, মাথা এবং তার বাহু সহ বিভিন্ন জায়গায় আমরা জখম দেখেছি। একটু বিষয় জানিয়ে রাখি যে নিহত নোমানী হেফাজতের ভোলা সদর উপজেলা শাখার সহসভাপতি এবং ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ড কেন ঘটেছে, কি কারণে ঘটেছে, কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি। তবে বলা হয়েছিল যাতে খুব দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে যাতে শনাক্ত করতে পারে। যদি 24 ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে শনাক্ত করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন ডাক দেবে ইসলামিক দলগুলো। এই ছিল তার জানাজা থেকে আমার কাছে সবশেষ। ভোলা হাটখোলা মসজিদের সামনে থেকে সকাল 11টায় শুরু হবে। সকাল 11টায়